মুহাম্মদ দাঁড়িয়ে আছে, মুহাম্মদ তোমায় দেখেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি এক সেকেন্ডে আপনার কাছে হাজির হয়ে গিয়েছি। আরে যেটা হবে না যে আখির এসে আসলে হাতে হাত দিয়েছে, হুজুর কি হয়েছে, আপনি আমায় ক্ষমা করতেন কেন? হুজুর আমি জানি, শুনছেন, আমি জানি আপনি নবী, আমি জানি আপনি আখিরি জামানার নবী, তবু আমি আপনাকে একটু পরীক্ষা করলাম। হুজুর আপনি ক্ষমা করে দিয়ে আপনার হাত আমার হাতে হাত লেগিয়ে দিয়ে আপনি আমাকে ইমানের কালেমা পড়িয়ে মুসলমান করে দেন। আরো জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের আশা পুরা করেন, আল্লাহ আমাদের নিয়ত আল্লাহ কবুল করেন। একবার আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর সামনে মহাপদের সালাম, ইয়া নবী মাশাআল্লাহ। হ্যাঁ, রাস্তায় যারা ছেলেগুলো আছো চলে এসো। আমরা কার উপরে সালাম করছি? জোরে বলো, জোরে বলো, নবীর উপরে। অনেকে বলবে ইশাহাদ ভাই স্টেজে উঠে এই সব কথা কেন বলে? শুনে রেখে দাও যুবক, প্রত্যেকটা মসজিদের মিম্বারে দাঁড়িয়ে রাজনীতি কথা বলা হলো আমার রাসূলুল্লাহ সুন্নাত আদায়। জোরে বলো, আর জোরে বলো। যে বেটা অস্বীকার করবে ও বেটা কাফের হবে, কাফের হবে, কাফের হবে। ওপেন ক্যামেরায় বলছি, মায়ের দুধ খেয়ে থাকো, আমার চ্যালেঞ্জ গ্রহণ করে এসো আমার কাছে, এসো আমার কাছে। রাসূলুল্লাহ মসজিদ নববীর মিম্বারে বসে বসে রাষ্ট্র রাজ্য পরিচালনা করেছিল। উমারে ফারুক, উসমান গনি, আলী, আবু বকর, রাসূল থেকে আবু বকর থেকে ওমর থেকে উসমান থেকে আলী পর্যন্ত গোটা পৃথিবীর ইসলামের কেন্দ্রস্থল, মেন মার্কার, মেন অফিস মসজিদের নববী ছিল। জোরে হবে না সুবহানাল্লাহ। প্রত্যেকটা মসজিদের মেম্বারে বসে দেশ চালানোর কথা, রাজনীতি কথা বলা আমার রাসূলুল্লাহ সুন্নাত আদায়। জোরে হবে না সুবহানাল্লাহ। ফতোয়া আমাদের শিখাতে আছে। 18 বছর 20 বছর পরে তুমি তানি চাচা তো তোমাকে যেমন ফতোয়া শিখতে হয়, পড়ার থেকে না পড়া। আলেম পাস করলাম, ফাজেল পাস করলাম, কামেল পাস করলাম, ক্যারাটেল পাস করে এই করে যদি কথা শুনতে হয়, পাস করার থেকে না পাস করা। আমি আমার যুবক গুলোকে বলবো, কুকুরের মধ্যে বেঁচে থাকিস ভাই বলে মানুষ তো কথা বলে না, কথা বলে না। কারা কারা ভাই বলে মানুষকে হাত তুলে দেখাও তো, আমি চোখে দেখতে চাই একবার। এবার হাত তুলে তকবীর, নারায়ে তাকবীর, সবাই মিলে জোরে সোরে নারায়ে তাকবীর। হাত নামা, দুটো ছেলে হাত তুলে নয়, মোটরসাইকেলে বসে আছে। ওই দুটো ছেলে মনে হচ্ছে আমার দুশ্মন দুশ্মন না, আমি বলার পরে হাত তুলে তো হবে না, করছি ও আগে তুলে দিয়েছে, খেয়াল করে নেই। মাশাআল্লাহ, কুকুরের মধ্যে বাঁচার দরকার নেই। দাঁড়িয়ে রেখে দিয়ে ওই দাঁড়ি চাচার পিছনে ঘোরার থেকে তোর মরে যাওয়া, একটা মৌলানা হয়ে, ইমাম হয়ে, আলেম হয়ে ওই জাহেলের পরস্পরার থেকে মরে যাওয়া, একটা নামাজি হয়ে, রোজাদার হয়ে, আল্লাহওয়ালা হয়ে ওই বেনামাজির কথা শোনার থেকে মরে যাওয়া অনেক ভালো, অনেক ভালো, অনেক সম্মানের বলছি। আমি আমার ছেলেগুলোকে বলছি, ভাই বলে যারা মনে হাত তুলেছে তাদের ভালো বলছি, সম্মানের বলছি। অসম্মানের বিরিয়ানি খাওয়ার দরকার নেই, সম্মানের জোরে বলো। পৃথিবীর কারো মুখে ব্যক্তি হবে না, খোদার কসম দেওয়ার তোদের উপরে আমার খোদার কসম, পৃথিবীর কারো উপরে মুখে ব্যক্তি হবে না, কারো কাছে চাইবে না, কারো কাছে হাত পাতবে না। যেটা প্রয়োজন হবে আল্লাহকে বলবে,
আল্লাহর কসম বলছি আমার আল্লাহ তোর মনে নিয়ে পুরা করে দেবে। আমাকে দেখে শিখতে পারিস না? আমাকে দেখে শিখ, আমাকে দেখে শিখ। হ্যাঁ, আমি একা ঘুরি, একা। আজ বউ বেরোবার সময় আমার বউকে বলে এসছি আসসালামু আলাইকুম, যাচ্ছি দোয়া কর, আল্লাহ যদি দেখা করায় কাল সকালে দেখা হবে। আজও বলে এসেছি আমার মরণকালে আমি কোনোদিন ভয় খাই, আমি আমার সম্মানটাকে নিয়ে ভয় খাই। কথা বুঝে যাচ্ছে? আমি আমার মরণ নিয়ে ভয় খাইনি। জন্মেছি একদিন, বলো আরে রাস্তায় যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মরণ যদি আমার আল্লাহ আমার কপালে লিখে দেয়, আমি যদি ঘরের ভিতরেও শুয়ে থাকি আমার মরণ গাড়ি অ্যাক্সিডেন্টেই হবে। আর আমার আল্লাহ যদি আমার সম্মান দেয়, গোটা দুনিয়া আলাদা হয়ে গেলে সম্মান আমার আল্লাহ আমাকে দিবে। জোরে হবে না? এবছরে তো আমার 95টা জলসা কাটলো। কটা? কি করে গেছে? শাহ সিদ্দিকে যদি বছরে 400 জলসা কেটে যায়, আমার যায় আসে না। আমার যায় আসে না। তোমার দোয়া করো না যেন আল্লাহ পয়সা পয়সা 10-15 জলসা কেটে দেয়। আমি তো ঘরে আরামে শুতে পাচ্ছি না। তো জলসা নিয়ে বলে লোক দরবার ছেড়ে চলে যাচ্ছে, অশান্তি করছে, ঝগড়া করছে। ঝগড়া যে জুম্মার দিনে দাওয়াত করতে পারে, করা দাওয়াত দিলুন, তারা ঘরে খেলুন, না খেয়েছে আমি খাবি না তোরা। যে কাজে এলুন সেই কাজে না হয় খেয়ে কি করবো? ভাত তো হোটেলেও পাওয়া যায়। কথা বুঝতে পারে? যুবক গুলোকে বলো, বাপ গুলোকে বলবো, সম্মান রেখো। সম্মান গুলো বলো, সম্মান আছে না? আছে না? রেখো। তোমার পিঠ ছোট হুজুর, আপনার পিঠ ছোট হুজুর, আপনার পিঠ ছোট হুজুর, আপনার পিঠ ছোট হুজুর। ছোট হুজুরের হাতে হাত দিয়েছে, ছোট হুজুরের হাতে হাত দিয়েছে, ছোট হুজুর শুনেছো। সেই ছোট হুজুর অমিত শাহ। ব্যবস্থা দরকার আছে না নাই? আমি জোরে বলো, ব্যবস্থা দরকার আছে না নাই? জোরে বলো, ব্যবস্থা দরকার আছে না? আমাকে ঘাটে না, আমি ক্ষণ নয়, আমি তাল পাতা। আমাকে যত তুমি ঘাটবে আমি তত বাঁচবো, তত বড়। আমাকে জোর করে কিছু করাতে যাওয়ার চেষ্টা করি। আমি টপ করে কারোর পিছনে লাগি না, আমি টপ করে কারোর পিছনে লাগি না। যার পিছনে লাগি আমি তাকে চট করে ছাড়ি। মোবাইল খুলে দেখবে 16টা লোকের নাম, 16টা ছেলের নাম আমার মোবাইলে নোট করা আছে, সেভ করা আছে, স্ক্রিনশট করা আছে, একদম এঁকে সেভ করা আছে। মরণ কিন্তু ছাড় বলে দেবো। আমি জানি আজকে যারা আমার বিরোধী করছে, যে বিড়ি খোলগুলো, দাঁড়ি চাচাগুলো, মাতালগুলো বিরোধী করছে, কালকে পুরাই এসে আবার আমারই হাতে হাত দিয়ে মাপ চাইবে। ঠিক বলছে না ভুল বলছে? আমি জানি নবী পাকে যারা বিরোধী করেছিল তারা আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কারণে বলে নবীর জন্য জান দিয়েছিল। জোরে হবে না? কি ব্যাপার গো? কি ব্যাপার? সেটা তো হুজুর আবু জেহেল পাল্লাই করে হুজুর বিয়াদবি করে ফেলেছি, মাফ করে দেন, রহমাতুল আলামিন মাফ করে দিয়েছে। জোরে হবে না? যারা দাদা হুজুরের বিরোধী করেছিল, দাদা হুজুরের বিরোধী করেছিল, তারা একদিন দাদা হুজুরের হাতে হাত দিয়ে মুড়ি ধরে বায়াত গ্রহণ করেছিল। জোরে হবে না? জানি শিখাতে হয়, কিন্তু শুনে রেখে দাও, কাঁচ যদি একবার ভেঙে যায় ও কাঁচ লাগে। এখানে কেটে গেছে, সিলাই দিয়েছে, জোড়া লাগবে না? লাগবে নেই, জোড়া লাগবে। দাগ মরণ থাকবে। আমি আর যুবক ভাই 12 ভূতের পাল্লাই করে ওই বেনামাজি, ওই চিটিংবাজ, হারাম তো মুখগুলো দেখিস হারাম খেয়ে খেয়ে শুকর টাইপের হয়ে গেছে। মুখগুলো দেখ না, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, দেখ না, হারাম খেয়ে খেয়ে মুখগুলো শুকর টাইপের হয়ে গেছে, কুকুর টাইপের হয়ে গেছে। মুখগুলো হারাম খোর দেখতে পাসনি? আল্লাহ আমাদের হেফাজত করেন হারাম খোর থেকে। চিৎকার আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের কবুল করেন। আমাকে দেখে শেষ, আমাকে দেখে আমি লোককে বলি, আমার ভাইদের বলে বলি,
আমার দলে যে যারা যারা তাকে বলি করছে আমায় থেকে শেখো। আমার না লোভ আছে, না লালসা আছে, না কিছু আছে, কিছু নেই। আমি সাদা বাড়াবে চলি। হ্যাঁ হ্যাঁ, আবার বলছি নীতিতে কিন্তু আমি করা। তুই পায়খানা করে দিবি, আমি সাফ করে দেবো। তুই দুটো কথা বলি, আমি সহ্য বলো, আমি করবো। অত সহজ নয়। রসুলের দরবারে গিয়ে ইহুদি পায়খানা করছিল, আমার নবী কিন্তু হাতে করে পরিষ্কার করল। হবে না? নবীর আখলাক দেখে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে নিল। হবে না? আবু জেহেল নবীকে ছোট বড় করে বিরোধী করলো, জবাই হয়ে জাহান্নামে গেল। আল্লাহ আমাদের হিদায়াত করেন, আল্লাহ আমাদের কবুল করেন। মাশাআল্লাহ। এই রাস্তায় যারা আছে ভেতরে আসবে, কথা বললো তো সব শোনা উচিত। দেখি আছে কি এলাকার ছেলেগুলো কথা শুনে। এদিকে চশমা চোখে দাঁড়িয়ে আছে, মোটর সাইকেলের উপরে 3 জন আছে দাঁড়িয়ে আছে। দেখি আছে কি, দেখি। এসো এসো, মহব্বত রাগ করছে। আমরা যদি দুনিয়ার সঙ্গী, আল্লাহ চাইলে আখিরাতের সঙ্গী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ এখানে এক জায়গায় রেখেছে, ইনশাআল্লাহ দাদা পীরের ঝান্ডা দিয়ে একসঙ্গে থাকবো। জোরে হবে না? ভেতরে এসে কত সুন্দর। এই তো কথা, এইটাই তো রাগ। ঈশা সিদ্দিকের মধ্যে কি আছে বাবা? যা বলে তাই শোনে লোক। আরে ঈশা সিদ্দিকের কিচ্ছু নেই। ঈশা সিদ্দিকের মধ্যে মদিনাওয়ালার ভালোবাসা আছে, এটুকু আমি বলতে পারি। এটুকু বলতে পারি। লোক আমাকে অনেক কিছু বলে। আরে যে মানুষটা প্রতি বছর 3 বার করে হজে যায়, তার মুখে কি হারাম শোভা পায়? আমারও দিলে ভয় আছে, আল্লাহর ভয় আছে। আমিও বলবো না, বলবই দেখেছে করছি, আমারও মরণ হবে, আমাকেও কাঁধে উঠতে হবে। কিসে? ওই খাটিয়া আমাকেও গোসল দেবে, আমাকেও যে জঙ্গলে শুয়ে দিয়েছে, আমারও কবরে ভয় আছে, আপনাদেরও ভয় থাকবে। অনেক কিছু লোকের পাল্লাই করে অনেক কিছু লোক অনেক কিছু বলবে। কথা বললে অনেক মানুষের গায়ে লাগবে না, লাগবে না? কথা বলো, মহব্বত যাবে কিন্তু কমে না। মদিনা শরীফে যেতে পারি, নবীকে ভালোবাসি না বাসি? জোরে বলো, জোরে বলো। মদিনায় যেতে পারি আমার নবীর কাছে, দেখিনি জীবনে আমার নবীকে। নবীর জন্য জান দিতে পারবো না? পারবো না। কারা কারা পারবে হাত দিয়ে দেখা, চোখে দেখে না রাই তো গিরি, এর নাম হলো ভালোবাসা, এর নাম ভালোবাসা, এর নাম মহাব্বত। নবীকে চোখে চাই, আর এই নিয়ে যে তোমার দিলে থাকে, তোমার মাওলা মাবুদ আল্লাহ নবীর খাতিরে হেদায়েত করে আল্লাহ তুমি ফুলসুরা পার করে জান্নাতের দরজাতে ঢুকিয়ে দেবে। মহাব্বতের ফুলসুরায় যা আসার নাই যা, এটা দাদা হুজুর জলসা চলে গেল। কত জোয়ান জোয়ান ছেলে গিয়ে বসে হাও হাও করে কাঁদছে। কি হুজুর জুলুম হয়, এদের লোক উল্টো পাল্টা বলে, মারধর করে একটু ডাকাতি করা। হুজুর যা ফোনে কথা হয়, যা মোবাইলে দেখি, আপনার কাছে আপনার কাছে আসতে পারি, হাতে হাত বসে হাও হাওয়া কাঁদিস। থাক না, দূরে দূরে থাক না। রাসূলুল্লাহ তো মদিনা শরীফে রয়েছে, জানেন থেকে বেশি ভালোবাসি না বাসি? মহব্বত রেখে যুবক আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। তাআলা বদরু আলাইনা মিন সানিয়াতিল وجب الشكر علينا مدى لله هداي يا نبي يا رسول يا حبيب
ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারে না দেখিতে মোদের আশরে রাখিলে লইবে না আপন করে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা 24 মাশাআল্লাহ মাশাআল্লাহ জোরে সোরে নারে তাকবীর বসে ক্ষমতা বেশি বাড়ে না দাঁড়িয়ে ক্ষমতা বেশি বাড়ে মাছকে পানি থেকে আড়াই তুললে মাছের ক্ষমতা বাড়ে হ্যাঁ কি না বুঝছেন মাছ তো মরে যায় জোরে সোরে না রাখি আওয়াজ ফুরফুরাই গেছে খোদার কসম আমাদের আওয়াজ মদিনাওয়ালার দরবারে গেছে রাসূল নিজে বলেছে গোটা পৃথিবী থেকে যে গ্রাম যে শহর যে থানা থেকে আমি নবী আমার উপর দরুদ সালাম যখন আমার উম্মতিরা পড়ে আমি রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে শুয়ে নিজে কানে শুনতে পাই আরো জোরে হবে না আপনারা ঠিক আছেন মহব্বত আছে এই ছেলে ভাই ভাই তো কথা কই না ভাই তো মহব্বত আছে আছে মহব্বত ঠিক আছেন তো ঠিক আছেন তো ব্যবস্থা হবে তো জোরে বলো হবে তো আরে জোরে বলো হবে তো ইনশাআল্লাহ আর একবার রোগী নারাই থাকবে নারাই থাকবে মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু দোয়া চাইবো আল্লাহর দরবারে ইয়া রাব্বি বসো